আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সাথে আমার সচরাচর সবসময় প্রায় দেখা হয়, যেহেতু অনেকবার সপ্তাহে প্রায় আশাই লাগে আপনাদের এখানে আসি, কথা হয়। আমরা আজকে সেটাই আপনাদেরকে রাসেল ভাইয়ের সাথে নিয়ে আপনাদেরকে জানাতে চাই আমাদের যে আশা আকাঙ্ক্ষা। রাসেল ভাই যদি সেই কাঙ্ক্ষিত মানে যদি আমরা পৌঁছাতে পারি, সংসদে যদি আমরা পাঠাতে পারি, আপনাদের সাথে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের আকাঙ্ক্ষাগুলো আমরা 100% পরিপূর্ণতা আনবো ইনশাল্লাহ। আমরা সেই আয়াতকে লক্ষ্য করেই সেই আয়াতের আমরা বাস্তব আমল করতে চাই। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যা তোমরা করো না? আমরা অবশ্যই যেটা বলি সেটা করি। বাংলাদেশ জামাত ইসলামী যা বলে তা করে দেখায়। এখনো পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যা বলেছে তাই করেছে। সুতরাং আমরা আপনাদের আশা আকাঙ্ক্ষা, আপনাদের নিরাপত্তা, দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে চলছে। আমাদের ভীষণ মানবতার সেবা, আপনাদের সেবা করাই আমাদের কাজ। আমরা এখানে নিজেদের পকেটের টাকা খরচ করে আপনাদের জন্য রাজনীতি করতে এসেছি। একটি টাকা এখান থেকে নিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আমরা আসি নাই। সুতরাং অন্যান্য দলের মতো নয়, অন্যান্য মানুষের মতো নয়, আপনাদের আকাঙ্ক্ষাই হচ্ছে আমাদের বেঁচে থাকা, আমাদের লড়াইয়ের একমাত্র উদ্দেশ্য। সুতরাং আপনাদের আকাঙ্ক্ষাগুলি আমরা পূরণ করব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ এই মাখালডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়নে আমরা রূপান্তর করব ইনশাআল্লাহ। নতুন নবনির্বাচিত নব প্রতিষ্ঠিত এই মাখালডাঙ্গা ইউনিয়নকে আমরা একটি আধুনিক ইউনিয়নে রূপান্তর করব। এই কথা বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের তদারকি ভাই আমাদের অত্যন্ত খোঁজ খবর নাই এবং ভাইয়ের হাত ধরে আমাদের ইউনিয়নে অনেক উন্নয়ন হয়েছে। ভাইকে ধন্যবাদ আমাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের প্রধান মেহমান চুয়াডাঙ্গা আসনের এমপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী মাখালডাঙ্গা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গ্রাম কমিটি গঠন এবং পথসভার সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মহসিন আলী, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুর রহমান, উপস্থিত আছেন অত্র গ্রামের কৃতি সন্তান ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল, এই গ্রাম নিয়ে যে অনেক চিন্তা করে, অনেক ভাবে, যার কথার মধ্য দিয়ে উঠে এসেছে আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন মাসুদ। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি সহ নেতৃবৃন্দ। কথা বলে গিয়েছেন অত্র উপজেলার সম্মানিত আমির সহ যারা ছিলেন সেক্রেটারি সহ নেতৃবৃন্দ। সামনে উপস্থিত অত্র গ্রামের নবগঠিত যে গ্রাম কমিটি হইল, সেই কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সম্মানিত সকল সদস্যবৃন্দ, সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখার মতো সুযোগ দান করে দিয়েছে। একটি সময় ছিল যে আমরা একটি সুন্দর কথা বলবো, একটা সুন্দরের চিন্তা করবো, সেই সুযোগটা আমাদের ছিল না। তো আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দান করেছেন। এই সুযোগ কে দিয়েছেন বলেন? আল্লাহ। আমরা বিশ্বাস করি সেই আল্লাহ এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইতিপূর্বেও দেখেছি, এখনো দেখছি যে এই সুন্দরের পথে চলতে গেলে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সব জায়গায় বাধা বিপত্তি, মিথ্যাচার, প্রোপাগান্ডা, সব রকমের জেল জুলুম এগুলো হয়ে আসছে। সুতরাং এইটা হওয়ার পরও পৃথিবীতে সুন্দরের কাজ কি কখনো থেমেছিল? থেমেছিল না। ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের চরিত্রে থেমে যাওয়ার কোনো ইতিহাস নেই। আমরাও থেমে যাব না।
আমরা আমাদের সকল মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ অবশ্যই বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে যে কথাগুলো আমাদের ভাইয়েরা বলেছেন, আমরাও সে কথাগুলোরই পুনরাবৃত্তি করতে চাই যে এই গ্রামটি বা এই অঞ্চলটি এটা একটা নবগঠিত ইউনিয়ন। এটা একটা বৃহৎ ইউনিয়ন ছিল শঙ্করচন্দ্রের সাথে, তার থেকে বের হয়ে একটা নবগঠিত ইউনিয়ন হয়েছে। আমাদের এই এলাকার রাস্তাঘাট বলেন, আমাদের স্কুল কলেজ অন্যান্য প্রতিষ্ঠান বলেন, আমাদের চিকিৎসা সেবা বলেন, আমাদের কৃষকদের সেবা বলেন, সকল দিক থেকেই আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আজকে আমি সিরিকল গিয়েছিলাম। সিরিকলে খালপাড়া নামে একটা পাড়া আছে। সেই পাড়ার মানুষজন একটা পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে বেরোতে পারে না। কেন বেরোতে পারে না? মাঝখানে এমনভাবে গর্ত হয়ে গেছে, মনে হচ্ছে ওখান থেকে খাবলা মারে যেন সব রাস্তাটাকে উঠে নিয়ে চলে গেছে, বিষয়টা এমন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য, একটা সুন্দর সমাজ গঠনের জন্য আমরা সকলে প্রচেষ্টা চালাইতে পারি। একটি সুন্দর বাংলাদেশ হইলে, একটা সুন্দর সমাজ হইলে সেখানে কিন্তু একটি দলের লোক বা একটা মতের লোক উপকৃত হবে না, বরঞ্চ একটি সমাজে যদি একটি ভালো চিকিৎসা প্রতিষ্ঠান হয়, একটি যদি ভালো রাস্তা নির্মিত হয়, একটি যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়, সেখানে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে তাদের পড়ালেখা করা, চিকিৎসা নেওয়ার এবং রাস্তাঘাটে চলার সুযোগ থাকবে এবং হয়। এজন্য সম্মানিত ভাইয়েরা, আমরা মনে করি যদি আমরা আমাদের এই বাংলাদেশের যে পরিমাণ অর্থ বিভিন্ন দলের লোকের পকেটে ঢোকে, এই পকেটে ঢোকা অর্থ যদি রোধ করা যায়, সেই অর্থ দিয়েই কিন্তু এই বাংলাদেশের চিত্র চেঞ্জ করে দেওয়া যায়। কি বলেন আপনারা? এই বাংলাদেশের বিভিন্ন নেতা নেতৃবৃন্দ তারা মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে তাদের নিজেদের ভাগ্য যে পরিমাণ উন্নয়ন করেছেন, ওই ভাগ্যের সিটি ফোটাও যদি জনগণের উন্নয়নের মধ্যে ছিটিয়ে দিতেন, তাহলে মানুষের ভাগ্য একদিন উন্নয়ন হয়ে যেত নাকি? এই জন্য আমরা মনে করি যে আমরা এই সুষম বন্টনের এই ব্যবস্থা আমরা করতে চাই। আমাদের এই রাজনীতি বা এই এতে আসা এটা কোনো আমাদের মানে পেশা নয় বা ব্যবসা নয়। এখান থেকে আমরা মানুষের সেবায়, মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করব যে এখানে যে কথাগুলো বলা হয়েছে, যে স্বপ্ন আপনারা দেখেন, সেই স্বপ্নগুলো আপনাদেরকে সাথে নিয়েই আমরা বাস্তবায়ন করতে চাই। এজন্য আমরা